এইবার আপনাদের দুর্গাপুরে নিয়ে যাব, তার কারণ এই ঘটনা তদন্তে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরাসরি কথা বলবো, হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন। 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু পাশাপাশি যে সহপাঠীর সঙ্গে শুক্রবার রাতে বেরিয়েছিলেন ওই তরুণী, তার ভূমিকাও সমানভাবে পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত কি কি উঠে এলো তদন্তে, হিন্দল? একেবারে দেখো, তার ভূমিকাও সমানভাবে পুলিশ খতিয়ে দেখছে। কেননা নির্যাতিতার বাবা ইতিমধ্যেই কিন্তু সহপাঠীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন, এবং তিনি কিন্তু একেবারেই বলছেন না যে সহপাঠীর কোনো রকম কোনো ভূমিকা ছিল না। এবং তোমাকে বলে রাখি, ঘটনাক্রম এমনটাই যেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, কলেজ ক্যাম্পাসের যে সেই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যে ঘটনার দিন 7:58 সময় সেই নির্যাতিতা তার সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন রাতের খাবার খাবেন বলে। এবং পরবর্তী ক্ষেত্রে এই মোহনবাগান অ্যাভিনিউ, যেই মোহনবাগান অ্যাভিনিউ একেবারে রাতের অন্ধকারে, প্রায় অন্ধকারে ডুবে থেকে একাধিক ল্যাম্পপোস্ট রয়েছে, তারপরেও একাধিক ল্যাম্পপোস্টে আলো ছিল না, এবং জঙ্গলের পাশাপাশি বিভিন্ন জায়গায় জঙ্গল রয়েছে। এই জঙ্গলেই কিন্তু টেনে হিঁচড়ে 3 জন দুষ্কৃতী সেই নির্যাতিতাকে নিয়ে আসে। 3 জন দুষ্কৃতী যখন পথ আটকায় তখন কিন্তু তার সহপাঠী এখান থেকে চম্পট দেয়, তেমনটাই কিন্তু নির্যাতিতা জানিয়েছেন পুলিশকে। এবং চম্পট দেওয়ার পরে দুষ্কৃতীরা তাকে এই যে পরাণগঞ্জ জঙ্গল, সেই পরাণগঞ্জ জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে সেখানে গণধর্ষণের ঘটনা ঘটায়। এবং এই ঘটনা ঘটার পর 8:42 নাগাদ তিনি অর্থাৎ কিনা সহপাঠী কলেজ ক্যাম্পাসে ফিরে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে 8:48 তিনি আবার বেরিয়ে আসেন। এবং যখন বেরিয়ে আসেন তখন সহপাঠীর ফোন থেকেই, অর্থাৎ কিনা এই যে নির্যাতিতা, তার ফোন থেকেই কিন্তু সহপাঠীকে ফোন করা হয়েছিল, এবং তাকে উদ্ধার করতে সে যখন আসে ততক্ষণে কিন্তু দুষ্কৃতীরা এখান থেকে পালিয়ে যায়। দুষ্কৃতীর সংখ্যায় প্রথমে 3 ছিল, পরবর্তী ক্ষেত্রে আরও 2 জন আসে, অর্থাৎ মোট 5 জন দুষ্কৃতী এসেছিল, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সহপাঠীর ভূমিকা কী ছিল সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা পার্সন উজ্জ্বল যে ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ পরাণগঞ্জ জঙ্গলের যে অংশটা, যেটা পুলিশের তরফ থেকে প্রায় 36 ঘন্টা, ঘটনা ঘটে যাওয়ার 36 ঘন্টা পরে যে জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে, সেই জায়গায় কিন্তু ঘটনাটা ঘটে। এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া এখনো চলছে। এই 5 জনকে জিজ্ঞাসাবাদের পর তুমি যে ছবিটা আমাদের সামনে তুলে ধরছো, যে জায়গাটা ঘিরে রাখা হয়েছে, এই জায়গা ঘিরে রাখা নিয়ে সরাসরি প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলেছে কমিশন, অর্থাৎ জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশন বলছে যে অপরাধের নৃশংসতার পাশাপাশি প্রশাসনিক ব্যর্থতাও দায়ী। এই যে ক্রাইম সিন, যেখানে অপরাধ সংগঠিত হয়েছিল, সেটা ঘিরতে দেরি করেছে পুলিশ। শুধু তাই নয়, একই সঙ্গে অভিযোগ করা হচ্ছে ফরেনসিক পরীক্ষাতেও ঢিলেমি দেওয়া হয়েছে। অর্চনা মজুমদারের রিপোর্ট উল্লেখ করে অভিযোগ করছে এনসিডব্লিউ, অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর উইমেন, জাতীয় মহিলা কমিশন। দুর্গাপুর কাণ্ডে তদন্তে কড়া নজর রাখছে জাতীয় মহিলা কমিশন, পোস্ট করা হয়েছে এনসিডব্লিউর চেয়ারপারসনের তরফে। আমরা ফোনে এনসিডব্লিউর সদস্য অর্চনা মজুমদারের সঙ্গে যোগাযোগ করেছি। অর্চনাদি, ঘটনার পরপরই আপনি দুর্গাপুর গেছিলেন, এরপর আপনি যে রিপোর্ট দিলেন কমিশনে, সেখানে কি উল্লেখ করেছেন? দেখুন, সবচেয়ে বড় কথা, মানে এটা মেয়েটির কপাল বলতে পারেন যে ঘটনাটা আর্যিকর হয়ে যায়নি। আমরা কিছু অ্যাকশন নিতে পেরেছি, আইডেন্টিফাই করতে পেরেছি, অ্যারেস্ট করতে পেরেছি, পুলিশের সঙ্গে বসতে পেরেছি, মেয়েটির চিকিৎসা দিতে পেরেছি, সাইকোথেরাপি করতে পেরেছি। এখন আমরা যে রিপোর্ট করেছি, কলেজের যে গাফিলতি, মিউনিসিপ্যালিটির সরকারের যে গাফিলতি, পুলিশ যেন সব অ্যারেস্ট করে, ফাস্ট ট্র্যাক কোর্টে যেন তার বিচার খুব সত্বর হয়, এবং দোষীরা যেন চরম সাজাপ্রাপ্ত হয়। যে অন্য রাজ্যের একটি মেয়ে পড়াশুনো করতে এসে এই রাজ্যে এইভাবে যদি তার গ্যাংরেপ হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের মুখ পোড়ার কথা বাদ দিন, বাংলার মেয়েদের নিরাপত্তা, বাংলার মেয়েদের যে আমরা বলি মেয়েদের স্বার্থ, মেয়েদের সুরক্ষা, সেটা কোথায় দাঁড়িয়ে, সেই কথাগুলোর প্রশ্নের উত্তর সরকার প্রশাসনকে দিতে হবে, এবং অ্যাকশন নিয়ে প্রমাণ করতে হবে বাংলা মেয়েদের জন্য নিরাপদ। মুখে বললে হবে না, এটাই আমরা বলেছি। অর্চনাদি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এইবার আপনাদের সামনে রাখবো দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দিকে দিকে দেখা যাচ্ছে। বারাসাতের ছবি আপনাদের সামনে রাখবো। বারাসাত মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ, বিজেপির যুব মোর্চার তরফে এই বিক্ষোভ দেখানো হয় আজ। দিকে দিকে এই ছবি দেখা যাচ্ছে দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে। কোচবিহারের তুফানগঞ্জ, কলকাতার কলেজ স্ট্রিট, পূর্ব মেদিনীপুরের মহিষাদল এবং তমলুক, উত্তর 24 পরগনার বারাসাত এবং দুর্গাপুরে পথে নেমেছে বিজেপি।
দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার বিক্ষোভ, এবং এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাচ্ছে ক্যামেরাম্যান প্রবীর দে। মেডিকেল কলেজের গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছে। বারাসাত স্টেশন থেকে তারা মিছিল করে এখানে আসে এবং মহিলা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে, এবং যে ঘটনা ঘটে গেছে দুর্গাপুরের মেডিকেল কলেজের কলেজ ছাত্রীর সঙ্গে গণধর্ষণের ঘটনা, সেই মেডিকেল কলেজগুলোর নিরাপত্তাহীনতা রয়েছে, সেই কারণে তার প্রতিবাদে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। সরাসরি কথা বলে বিজেপি সাংগঠনিক যুব মোর্চার সভাপতি পিকলু শর্মার সঙ্গে। আজকে এই বিক্ষোভের কারণ কি? দেখুন, আজকে পশ্চিমবঙ্গের সর্বত্র যেভাবে নারীরা আজকে অত্যাচারিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তার প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে আমাদের আজকের এই কার্যক্রম। এবং বারাসাত হসপিটালে কর্তব্যরত সকল মহিলা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে আমাদের আজকে বারাসাত হসপিটালে ডেপুটেশন কর্মসূচি। তো প্রবীর, তোমাকে ছবিটা দেখাচ্ছে যে গেটের বাইরে বিজেপি যুব মোর্চার কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অবস্থানে বসেছেন, এবং যাতে এই বিক্ষোভকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রচুর পুলিশ মোতায়েন করা আছে। মেডিকেল কলেজের যে প্রধান ফটক তারা আটকে দিয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই প্রতিবাদের ছবিটা দিকে দিকে দেখা যাচ্ছে। বারাসাতের ছবি রাখলাম, এবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ছবি আপনাদের সামনে রাখবো। মহিষাদল থেকে শুরু করে তমলুক, বিজেপি রাস্তায় নেমেছে, মহিলারা ঝাঁটা হাতে নামেন রাস্তায়। পশ্চিমবাংলাকে তালিবান শাসন হতে দিচ্ছি না, দেব না। এই দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণ করা হলো কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। এই দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে